আধুনিক চতুর্থ প্রজন্মের ডাবল ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট J-16D সংস্করণ উন্মোচন করেছে চীন। अस्सलाम वालेकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो लाए हैं वीवर। ऐसी कौन सी रीजन है जिसकी वजह से चाइना का J-16D फाइटर जेट जो है वो रशिया के Su-30 फाइटर जेट से बेटर है और बांग्लादेश की एयरफोर्स को ये जो चाइना का फाइटर जेट है इसकी नीड है। आई होप बांग्लादेश इसको जल्दी से बाय करे। तो वीवर आज की वीडियो बहुत ही ज्यादा इंपॉर्टेंट है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग टाइम वीडियो को स्टार्ट करते हैं। আধুনিক চতুর্থ প্রজন্মের ডাবল ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট J-16D সংস্করণ উন্মোচন করেছে চীন। এই যুদ্ধবিমানটি তার ক্যাটাগরিতে পৃথিবীর প্রথম সারির যুদ্ধবিমানগুলোর একটি। চীনের দ্বিতীয় বৃহত্তম যুদ্ধবিমান উৎপাদনকারী প্রতিষ্ঠান শেনইয়ান এয়ারক্রাফট কর্পোরেশন J-16 ফাইটার তৈরি করে। তবে এটি কোনো নতুন যুদ্ধবিমান নয়, এর ইতিহাস অনেক পুরনো। কেননা 1990-এর দশকে রাশিয়া থেকে Su-27 যুদ্ধবিমান ক্রয় করে চীন, যার উপর ভিত্তি করে পরবর্তীতে J-11 ফাইটার তৈরি করে। পরবর্তীতে চীন রাশিয়া থেকে Su-30 ফাইটার ক্রয় করে, যার উপর ভিত্তি করে চীন তৈরি করে J-16 ফাইটার। সুতরাং রাশিয়ার Su-30 ফাইটার এবং চীনের J-16 ডিজাইনগত দিক থেকে একই যুদ্ধবিমান। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে রাশিয়ার Su-30 থেকে চীনের J-16 ফাইটার অনেক বেশি আধুনিক এবং শক্তিশালী। কিন্তু কিভাবে এটা সম্ভব হলো? চীন 2011 সালে প্রথম J-16 ফাইটার ফ্লাই করে। এর পূর্বে বহু বছর যাবৎ গবেষণা করেছে, অর্থাৎ রাশিয়ার সংস্করণে যেসব দুর্বল দিক রয়েছে তার ঘাটতি পূরণ করে চীন একটি শক্তিশালী যুদ্ধবিমান তৈরি করবে। রাশিয়ার সুকোই কর্পোরেশনের তৈরি Su-30 যুদ্ধবিমানের প্রধান দুর্বল দিকগুলো হচ্ছে নিম্নমানের ম্যাটেরিয়াল দিয়ে এয়ারফ্রেম তৈরি। এর ফলে যুদ্ধবিমানের লাইফ টাইম বহুল অংশে কম হয় এবং যুদ্ধবিমান সময়ের পূর্বে অবসর গ্রহণ করতে বাধ্য হয়। এছাড়াও নিম্নমানের ম্যাটেরিয়াল ব্যবহার করার কারণে এর রাডার ক্রস সেকশন একটি বড় সাইজের বিমানের সমান, অর্থাৎ 14+ স্কোয়ার মিটার, যদিও বর্তমানে আধুনিক Su-30SM সংস্করণে 6 থেকে 8 স্কোয়ার মিটার। এছাড়াও রাডার সিস্টেম আধুনিক চতুর্থ প্রজন্মের ফাইটার থেকে অনেক পিছিয়ে, কেননা পৃথিবীর অন্যান্য চতুর্থ প্রজন্মের সকল যুদ্ধবিমানে AESA রাডার সিস্টেম ব্যবহার হয়, সেখানে রাশিয়া Su-30 ফাইটারে পেসার রাডার সিস্টেম ব্যবহার করে, যা আধুনিক যুগের সঙ্গে চলমান নয়। কেননা পেসার রাডার সহজে জ্যাম করা সম্ভব এবং কি একাধিক টার্গেটকে AESA রাডারের অনুরূপ শনাক্ত করতে সক্ষম নয়। এছাড়াও Su-30 যুদ্ধবিমানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যথেষ্ট দুর্বল, বিশেষ করে রাফালে, F-18 কিংবা গ্রিপেন সহ অন্যান্য চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান থেকে। উপরিক্ত তিনটি সমস্যা হচ্ছে রাশিয়ার Su-30 ফাইটারের প্রধান সমস্যা। এই সমস্যা সমাধানে চীন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে প্রচুর অর্থ ব্যয় করে এবং আধুনিক কার্বন কম্পোজিট ম্যাটেরিয়াল দ্বারা J-16 ফাইটার তৈরি করে, যার ফলে রাডার ক্রস সেকশন কমে 1 থেকে 2 স্কোয়ার মিটার হয়ে যায়, অর্থাৎ 14 স্কোয়ার মিটার থেকে 1 স্কোয়ার মিটার, অর্থাৎ সেমি স্টাইল যুদ্ধবিমানে পরিণত হয় J-16 ফাইটার, যার ফলে প্রতিপক্ষের রাডার দিয়ে সহজে শনাক্ত করতে সক্ষম হবে না এবং কি অধিক দূরত্ব থেকে শনাক্ত করতে পারবে না। দ্বিতীয় সমস্যা ছিল রাডার সিস্টেমে, যেখানে চীন একটি আধুনিক AESA রাডার যুক্ত করে, যার রেঞ্জ 250 থেকে সর্বোচ্চ 350 কিলোমিটার পর্যন্ত, এবং এটি একটি আধুনিক রাডার সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম হিসেবে চীনের সবচেয়ে অ্যাডভান্স প্রযুক্তি ব্যবহার করা হয়। ফলে চীনের J-16 ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম শক্তিশালী হয়েছে। এছাড়াও আধুনিক অ্যাভিওনিক সিস্টেম দিয়ে সজ্জিত করা হয়েছে। চীনের নির্মিত J-16 ফাইটার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য: বিমানটি পরিচালনায় 1 থেকে 2 জন পাইলটের প্রয়োজন হয়। ইঞ্জিন হিসেবে দুইটি WS-10A ইঞ্জিন ব্যবহার হয়, যার থার্স্ট সর্বোচ্চ 140 কিলোনিউটন প্রতিটি। শক্তির দিক থেকে এই ইঞ্জিন রাশিয়ার Su-30 ফাইটারের থেকে এগিয়ে, তবে রাশিয়ার ইঞ্জিন প্রযুক্তি অধিক গ্রহণযোগ্য বলে ইঞ্জিন পারফরমেন্সে Su-30 এগিয়ে থাকবে। গতি সর্বোচ্চ ম্যাক 2, অর্থাৎ শব্দের থেকে 2 গুণ দ্রুত। আর্মামেন্ট বহনের জন্য রয়েছে 12টি হার্ড পয়েন্ট, যেখানে চীনের বিভিন্ন ধরনের গেম চেঞ্জার মিসাইল এবং বোমা ব্যবহার হয়। এয়ার টু এয়ার মিসাইল হিসেবে রয়েছে শর্ট রেঞ্জের PL-10, লং রেঞ্জের PL-15 এবং আপকামিং PL-21 মিসাইল। উল্লেখ্য, চীনের PL-15 পৃথিবীর তৃতীয় শক্তিশালী এয়ার টু এয়ার মিসাইল। এন্টিশিপ এবং ক্রুজ মিসাইল হিসেবে চীনের 5টি মিসাইল ব্যবহার হয়, যার রেঞ্জ 100 থেকে 500 কিলোমিটার পর্যন্ত। এর মাঝে সাবসোনিক, সুপারসোনিক এবং স্টেলথ মিসাইল রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের গাইডেড এবং নন গাইডেড বোমা ব্যবহার হয় এবং কি অ্যান্টি রেডিয়েশন মিসাইল রয়েছে, যা দিয়ে প্রতিপক্ষের রাডার সিস্টেম এবং এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করা হয়। চীনের সর্বশেষ তথ্য অনুযায়ী J-16 ফাইটার সর্বমোট 200+ তৈরি করা হয়েছে, যা শুধুমাত্র চীনা বিমান বাহিনী অপারেট করে। তবে চলমান জোহাই এয়ার শোতে চীন এর সর্বশেষ সংস্করণ J-16D সংস্করণ উন্মোচন করেছে, যা মূলত ইলেকট্রনিক ওয়ারফেয়ার মিশনের জন্য স্পেশাল।
এটি চতুর্থ পর্যায়ের যুদ্ধবিমান হিসেবে পৃথিবীর তৃতীয় শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের অধিকারী হবে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের F-18 গ্রাউলার এবং ফরাসি রাফালের পর। নতুন সংস্করণে চীন 2টি হার্ড পয়েন্টে 2টি শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার পড ব্যবহার করেছে, অর্থাৎ বিমানের এক্সটার্নাল হার্ড পয়েন্টে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দিয়ে সজ্জিত করা হয়েছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের F-18 গ্রাউলার সংস্করণের অনুরূপ। वीवर ये था J-16D वर्सेस सखोई Su-30 फाइटर जेट जो है उसके दरमियान कंपैरिजन। वीवर डेफिनेटली चाइना का जो फाइटर जेट है वो Su-30 को हाल ही में हाल ही की पाकिस्तानी पायलट्स ने G-10C से जो Su-30 को मार गिराया था रशिया के इस फाइटर जेट को, तो बांग्लादेश को भी डेफिनेटली चाइना के फाइटर जेट को बाय करना चाहिए। जो चाइना का J-16 या J-10C या J-7 या J-35 जो फाइटर जेट है उनमें से फाइटर जेट को बांग्लादेश को एक लाजमी तौर पर जल्दी से बाय करना चाहिए। वीवर अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।